আসছে যে আমরা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, যে আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছি, অথচ এই দুনিয়ার জীবনটা হচ্ছে আমাদের জন্য অস্থায়ী। আমরা শান্তিতে থাকার জন্য, একটু শান্তিতে বুক বিলাস করার জন্য অনেক পরিশ্রম করছি, হালাল হারাম তাওয়াক্কা না করে বৈধ অবৈধভাবে আমরা টাকা পয়সা উপার্জন করে বাড়ি গাড়ি করছি, ছেলে সন্তানকে শান্তিতে রাখার জন্য, সুখে থাকার জন্য। কিন্তু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আপনার শান্তির বাড়ি, শান্তিকে আপনার হারাম করে দিবে একমাত্র আপনার মৃত্যু, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে এত প্রাধান্য দিচ্ছ, অথচ দুনিয়ার জীবনটা অস্থায়ী। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাতের জীবনটা তোমাদের জন্য হচ্ছে স্থায়ী জীবন। তোমাদের জন্য আখিরাতটা তো স্থায়ী, আর দুনিয়ার জীবনটা কি? অস্থায়ী। আর আমরা অস্থায়ী জীবনের জন্য আমরা কত না কত কিছু করেছি। আমাদেরকে আহ্বান করা হচ্ছে হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে, কিন্তু আমরা প্রাধান্য দিচ্ছি না। আমরা আল্লাহ আমাদের যখন নামাজের জন্য আহ্বান করা হয়, তখন আমরা নামাজ পড়তে আসছি না, মসজিদে আসছি না। কি করে আমরা নিজেকে মুসলমান দাবি করি? এই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহকে তোমরা ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা আগামীকালকের জন্য কি জিনিস তোমরা তৈরি করেছো। আপনি যে আজকে মারা যান, মারা যাওয়ার সাথে সাথে আপনার স্থান তাড়াতাড়ি আপনাকে গোসল করে জানালা দিয়ে আপনাকে কবরে নিয়ে যাবে। আপনি এখন যদি মারা যান, পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে? পৃথিবীতে যাওয়ার কোনো সিরিয়াল নাই, আসার একটা সিরিয়াল আল্লাহ রাব্বুল আলামিন মেইনটেইন করেছেন, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল আল্লাহ রাখেনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বললেন, মানুষকে স্মরণ করে দিচ্ছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে স্মরণ করে দিচ্ছেন, বান্দা আমি সর্বপ্রথম মওত সৃষ্টি করেছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, বান্দা আমি মওত সৃষ্টি করেছি, তারপর আমি নির্দিষ্ট তোমার জীবনে হায়াত বাজেট আমি সৃষ্টি করেছি, তোমার জীবনে আমি নির্দিষ্ট হায়াত বাজেট করে দিয়েছি। এবার যদি বলে আল্লাহ আমাদের জীবনে আপনি কত বছর, কত দিন, আপনি কত মাস নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহ বলছে এটা নির্দিষ্ট করে আমি তোমাদেরকে জানাই নাই। যে আমি আপনি মওতকে নির্দিষ্ট গ্যারান্টি দিয়ে বলছেন নিশ্চিত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চিত তুমি মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কিন্তু পৃথিবীতে আমরা যদি বাঁচবো, কতদিন বাঁচবো, কতদিন পৃথিবীতে আমরা থাকবো, এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আমরা এমনও দেখেছি আমাদের বোনেরা কনসেপ্ট করেছেন বাচ্চা হবে, 3 মাস পরে বাচ্চা নষ্ট হয়ে যায়। আমরা এমনও দেখেছি আপনার এমন ওই মহিলাদের গর্ভে সন্তান মারা যায়, পৃথিবীতে আসার পরে 1 মিনিট 2 মিনিট বা 3 মিনিট বা 1 মাস বা 2 মাস বা 5 মাস বা 1 বছর থেকে মৃত্যুবরণ করে। আল্লাহ তাআলা তার হায়াত কদর করে গেছেন। এটা আল্লাহ বলছেন যে আল্লাযী খালাকাল মাউতা, নিশ্চিত তুমি মৃত্যুবরণ করবা, ওয়াল হায়াতা, আমি তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি নির্দিষ্ট হায়াত বাজেট করে, কতদিন কত বছর আল্লাহ বলে তার গ্যারান্টি বান্দা আমি তোকে দিই নেই। কেন দিই নাই? এই জন্য দিই নাই বাল তুসিরুল হায়াতাদ দুনিয়া, আমি যদি তোকে নির্ধারণ করে হায়াত দিতাম, নির্ধারণ করে বলে নেই বিদায় আমরা পৃথিবীতে প্রাধান্য দিয়ে আমরা কত কিছু করেছি। যে আল্লাহ যে আমাদেরকে যে নির্ধারণ করে দিতেন, তাহলে সেটা কেমন দেখা যেত? এজন্য আল্লাহ বললেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে তোমরা অতি প্রাধান্য দাও, অথচ কিন্তু এই দুনিয়াটা হচ্ছে সাময়িক, একদম স্থায়ী না অস্থায়ী। এই দুনিয়ার জীবনটা হচ্ছে একদম অস্থায়ী, যেই কোনো মুহূর্তে, যেই কোনো সেকেন্ডে আপনি মৃত্যুবরণ করতে পারেন। আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে আপনাকে আপনার ঘর থেকে বের করে ফেলবে, তারপর আপনাকে গোসল দিয়ে সুন্দর করে সাদা কাপড়ে প্যাকেট করে আপনার ছেলে সন্তানেরা, আপনার আত্মীয় স্বজনেরা, তারা চোখের জলে আপনাকে কাঁধে করে নিয়ে আপনাকে 3.5 হাত মাটির নিচে আপনাকে রাখিয়ে আসবে। আর আপনার জীবনে যা কিছু আপনি কষ্ট করে টাকা পয়সা যা কিছু আপনি উপার্জন করেছেন, বাড়ি গাড়ি যা কিছু করেছেন, আপনি হচ্ছেন অস্থায়ী মালিক। মৃত্যুবরণ করার সাথে সাথে আপনার যখন 2টো চোখ বন্ধ হয়ে গিয়েছে, এই বাড়ির মালিক আর আপনি না, এই সম্পদের মালিক আপনি না, এই গাড়ির মালিক আপনি না,
অথচ এই সম্পদ করার জন্য আপনি আল্লাহর হুকুম মানেন নাই, হালাল হারাম তাওয়াক্কা না করে আপনি দুনো হাতে টাকা ইনকাম করেছেন। এই জন্য আল্লাহ বলছেন বাল তুকসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দিচ্ছ, অথচ দুনিয়ার জীবনটা হচ্ছে অস্থায়ী, তোমাদের জন্য স্থায়ী জীবন হচ্ছে আখিরাত। বলেন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়া নিয়ে পাগল, যারা দুনিয়া নিয়ে থাকতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বললেন যারা দুনিয়া নিয়ে মাইয়ুরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, যারা দুনিয়ার সফলতা চায় আমি রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে দিয়ে দিব। যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, যারা দুনিয়াকে নিয়ে দুনিয়া নিয়ে আপনার আনন্দ বুক বিলাস করতে চায়, আমি আল্লাহকে যারা ভুলে যায়, ভুলে যেয়ে তারা যা কিছু করতে চায় আমি তাকে দুনিয়া দিই। তারা দুনিয়া যারা পেতে চায় আমি রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া দিব। মাইয়ুরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, যারা দুনিয়ার সফলতা চায়, যেই ব্যক্তিগুলো দুনিয়া নিয়ে পড়ে আছে, দেখেন তাদের নামাজ নাই, রোজা নাই, আল্লাহর বিধিবিধান কোনো তাওয়াক্কা করে না, অবৈধভাবে বৈধ যেমন হোক তার দরকার টাকা পয়সা। আর যিনি একজন মুমিন ইমানদার মুত্তাকিন, সে ইনকাম করার পূর্বে চিন্তা করবেন আমি যে টাকা ইনকাম করছি সেখানে আল্লাহ আপনার ইসলাম সম্মত হচ্ছে কিনা, শরীয়ত সম্মত হচ্ছে কিনা, আমার টাকাগুলো হালাল হচ্ছে কিনা। আর যারা দুনিয়া নিয়ে পড়ে আছেন, দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়াকে নিয়ে যারা গবেষণা করেন, দুনিয়ার শান্তি বুক বিলাস পাওয়ার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেন, আল্লাহ বলছেন মাইয়ুরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, আমি তাদেরকে দুনিয়ায় সফলতা দিয়ে দিব। আর যারা আখিরাতের সফলতা চাই, আল্লাহ তাআলা বললেন ওয়া মাইয়ুরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা ওয়া সানাজিজ শাকিরিন। আর যারা আখিরাতের সফলতা চাই, যারা চিরস্থায়ী জান্নাত চাই, আমি রব্বুল আলামিন তাদেরকে আখিরাতের সফলতা দান করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা মুমিন মুত্তাকিন, আমরা যারা ফরজগার ইমানদার দাবি করতেছি, তাহলে আমাদের দরকারটা কি? আখিরাত। দুনিয়ার জীবন আমরা কষ্ট করব, যখন আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত আহ্বান করা হয় নামাজের জন্য, তা আমরা যে আখিরাত যদি চাই, আখিরাতে শান্তি চাই, জান্নাত চাই, তাহলে আমরা নামাজ পড়ার প্রয়োজন আছে কিনা? কেননা নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। নামাজের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার কোনো পর্দা থাকে না। সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। যখন আপনাকে নামাজের জন্য আহ্বান করে, তখন আপনি সমস্ত কিছু ছেড়ে দিয়ে আপনি আখিরাতকে প্রাধান্য দিতে গিয়ে আপনি সমস্ত ত্যাগ করে আপনি মসজিদে আসছেন। আপনি যখন এইভাবে আপনার জীবন আপনি পরিচালনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আখিরাতের সফলতা চাই আমি রব্বুল আলামিন তাদেরকে আখিরাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, এই দুনিয়াটা অস্থায়ী, এই দুনিয়ায় কোনো ছাড়েনা দাম নাই। আপনি যে বাড়ি গাড়ি যা কিছু করেছেন, মারা যাওয়ার সাথে সাথে এগুলোর মালিক আপনি না, সব কিছু আপনার বিরুদ্ধে। একমাত্র কেবল আপনার সঙ্গী, আপনার এই সঙ্গী হচ্ছে আপনার আমল, যা আপনার জীবনে আপনি যতটুকু করেছেন এতটুকু হবে। এই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বললেন আল্লাহকে ভয় করা, আর প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত সে আগামীকালের জন্য এবং পরকালের জন্য কি নিয়ে আসলো। এখানে চিন্তা করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, গবেষণা করার জন্য বলেছেন। আল্লাহ তাআলা বলছেন চিন্তা করা উচিত আমি আগামীকালের জন্য কি করছি। আমি এখন মারা গেলে তো আগামীকাল হয়ে যাবে। আমি আগামীকালকে, আমি আজকে দুনিয়াতে আসি, মারা যাওয়ার পর আগামীকাল আমি কবরে থাকতে পারি, তা আমি কি করছি, কি নিয়ে যাচ্ছি কবরে। আপনাকে যখন কবরে প্রশ্ন করা হবে মার রব্বুকা, আপনার ছেলে সন্তান সুন্দর করে মাটি দিয়ে চলে আসবে, আত্মীয় চলে আসবে সবাই, 40 কদম পার হওয়ার পরেই 2 জন ফেরেশতা এসে আপনাকে জিজ্ঞাসা করে মার রব্বুকা, তোমার রবকে, আমার দিনুকা, তোমার দিন কি, আমার নবীকা, তোমার নবীকে। কারণ আপনি ইসলামকে যদি মেনে চলেন, আপনাকে জিজ্ঞাসা করার সাথে আপনি বলবেন মার রব্বুকা, আপনি বলবেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আপনার জিজ্ঞাসা করবেন আমার দিনুকা, তোমার দিন কি, আপনার দিন ইসলাম, আমার দিন ইসলাম। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন তোমরা চিন্তা করো। এখানে আল্লাহ তাআলা চিন্তা করার জন্য বলেছেন। কোরআন অন্য আয়াত আল্লাহ বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তোমাদের কি হয়েছে, কেন তোমরা কোরআনকে নিয়ে চিন্তা করো না, কেন তোমরা কোরআনকে নিয়ে গবেষণা কেন করো না?
নাকি তোমাদের কলবের মধ্যে তালাবদ্ধ হয়েছে? আজকে আমরা কোরআন পড়ি, জাস্ট তেলাওয়াত করি।